আঘাত দেওয়া মানুষগুলো সারা জীবন পাশে থাকে না। কিন্তু তাদের দেওয়া আঘাতগুলো আপনাকে বারবার মনে করিয়ে দিবে, সহজে কাউকে বিশ্বাস করতে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। এটা ছিল মাছ ভর্তা। তো যাই হোক, এই মাছ ভর্তার ভিতরে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা ছিল বাটা মাছ। এই মাছটা আমি বাজার থেকে কিনে কেটে নিয়ে আসছি এবং আমি সব মাছই বাজার থেকে কেটে নিয়ে আসি। তা যাই হোক, এই জন্য বুঝতে পারি না এই মাছটা একটু নরম ছিল। তা যখন আমি ধোলাই করতে গেলাম তখন বাসাতে এসে বুঝতে পারলাম যে মাছটা একটু নরম নরম। তা চিন্তা করলাম কি, এই মাছ তো এমনি বাটা মাছ, একটু কাটা বেশি, আর তারপরে এই নরম মাছ তো রান্না করলে খাওয়াই হবে না। তা আমি ভর্তা বানিয়ে ফেলি, ভর্তাটা অবশ্যই মজা করে খাবে। তো যাই হোক, মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর একটু লবণ হলুদ মাখিয়ে চুলার উপর একটা কড়াই দিয়ে অল্প করে তেল দিলাম। তেল দিয়ে মাছটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি সেই মাছের থেকে কাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার যখন করা হয়ে গেছে, এরপরে আমি এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে নেব। আর আমার পাটায় বাটা ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে আমার কাছে। তো যাই হোক, আমি পাটার উপরে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে বেটে মশলার মতো তৈরি করে নিচ্ছি। এরপর আমার এটা যখন বাটা হয়ে গেল, তখন আমি সেই বেছে রাখা মাছ দিয়ে দেব। তো মাছের ভিতর দেখেন একটাও কাটা নেই, অনেক সুন্দর করে পরিষ্কার করছি। যেহেতু মাছটা একটু কাটা বেশি ছিল, তারপর একটু সময় নিয়ে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, মাছটা কিন্তু বাছা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাছটাও ভালো করে বেটে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেব। এরপর মাছটা কিন্তু আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। আমি এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। আর এই ভর্তাটা করার সময় আমি কিন্তু যখন এই ভর্তা করি তখন আমি কিছু কাঁচা পেঁয়াজ হালকা করে কুচি করে রাখি, সেটা আমি দিয়ে দিই। আমার মনে হয় এটাই বেশি ভর্তার ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি একটু লবণ দিয়ে দিলাম। ভাজার সময় আমি লবণ একটু দিছি, তাতে আমার মনে হলো যে লবণ একটু কম আছে, এই জন্য আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিলাম ভর্তাটা। তো দেখেন ভর্তাটা কত সুন্দর কালার আসছে। আর এই ভর্তাটা এইভাবে করছি বলে মোটামুটি খাওয়া হয়ে যাবে, নাইলে কিন্তু এই মাছটা আমার ফেলে দিতে হতো। তো যাই হোক, ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই যে উঠিয়ে নেব। নিয়ে লাস্টে যেটা করি, আমি কিন্তু পাটায় যে কোনো ভর্তা বানানোর পরে আমি কয়েকটা ভাত দিয়ে আমি পাটার থেকে মুছে খেয়ে ফেলি, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, ভর্তাটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি কয়েকটা ভাত দিব, দিয়ে ভালো করে মাখিয়ে আমি খেয়ে নিব। তো যাই হোক, এটা আমি দেখছি আমার মা যখন পাটায় কোনো ভর্তা বানাতো তখন কিন্তু লাস্টে কয়েকটা ভাত দিয়ে মাখিয়ে আমাদের মোটামুটি ডেকে দুই এক লুকমা করে গালে উঠাই দিত। তো আজকে বারবার মার কথা মনে পড়তিছে। যাই হোক, আমি এই ভর্তাটা করে যখন ভাতের মাখিয়ে খেতে যাই তখন আমার মার কথা খুব বেশি মনে পড়ে, যেহেতু মা আমার এখন নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তা সবাই শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।